প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে আবার আমার চ্যানেলে পুনরায় স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের হবে, ঠিক অন্যরকম। ঠিক আছে, যে সমস্ত দর্শক বন্ধু যারা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর, যারা ভিডিও মেক করে এবং যাদের একটা প্রফেশনাল স্টুডিও নেই, ঠিক আছে, তারা চাইলেই তাদের ভিডিওটাকে একটা প্রফেশনাল স্টুডিওর মতো লুক দিতে পারে। ঠিক আছে, তো কিভাবে সেই ধরনের লুক দেবেন আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি। ওকে, সুতরাং আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। ওকে, তাহলে ভিডিওটা শুরু করছি, আর আপনারা দেখতে থাকুন যে কীভাবে আপনাদের চ্যানেলকে একটা প্রফেশনাল লুক দেবেন। ঠিক আছে, তো তার আগে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখা দরকার, যেই ভিডিওটাতে আপনারা প্রফেশনাল লুক দিতে চাইছেন, ঠিক আছে, সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি যেন অবশ্যই গ্রিন স্ক্রিনে শ্যুট হওয়া চাই। অর্থাৎ গ্রিন স্ক্রিন মিন একটা সবুজ পর্দা যেন ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ পিছনে থাকে, যেই এই মুহূর্তে দেখছেন যে এরকম একটা গ্রিন স্ক্রিন যেন থাকে পিছনে। পরে সেই গ্রিন স্ক্রিনটাকে কিন্তু রিমুভ করে দেওয়া হবে। ঠিক আছে, ভিডিও এডিটরের মাধ্যম দিয়ে। ওকে, তো কোন ভিডিও এডিটরের মাধ্যম দিয়ে? আপনার হাতের মোবাইল দিয়ে যেই ভিডিও এডিটরটা সাপোর্ট করবে, অর্থাৎ কাইনমাস্টার আমি দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, কীভাবে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে একটা প্রফেশনাল লুক দেবেন। ওকে, তাহলে প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ওকে, তার হোল প্রসেসটা এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, প্রিয় দর্শক বন্ধু, আপনারা যদি কোনো একটা ভিডিওকে প্রফেশনাল লুক দিতে চান, অর্থাৎ গ্রিন স্ক্রিনটি রিমুভ করতে চান, ঠিক আছে, তাহলে আপনাদের প্রথমে একটা এডিটিং অ্যাপস ওপেন করে নিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে কাইনমাস্টার ওপেন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি প্লাস আইকনে ক্লিক করে আমি প্রজেক্ট সিলেক্ট করে নেব। ঠিক আছে, যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, তাই আমি 16:9 রেশিও সিলেক্ট করে নিলাম। ওকে, টিক চিহ্ন দিয়ে ইন্টারফেসটা ঠিক এইরকম আসবে। ঠিক আছে, কাইনমাস্টারে তো ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে? ঠিক আছে, ফার্স্ট আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে গিয়ে যেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা ভিডিওতে দিতে চান সেটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি ডাউনলোড ফোল্ডারে আমার চলে গেলাম। এখানে চলে গিয়ে আমি এখানে একটা প্রফেশনাল আমি একটা স্টুডিওর ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাই এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড। ওকে, তো আমি এটা সিলেক্ট করে নিলাম। ওকে ওকে করে দিলাম। দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। এবার এটাকে টাইম লাইনের ট্যাব দিয়ে এটাকে বাড়িয়ে দিবেন যতটা আপনারা দিতে চান। ঠিক আছে, ওকে, এরকম কাজটা করলেন। এবার টিক চিহ্ন দিয়ে দিলেন। এবার কাজ হবে, আপনাদের যেই ভিডিওটা আপনারা গ্রিন স্ক্রিন দিয়ে শ্যুট করেছেন সেটা এখানে কিন্তু আপনারা নিয়ে আসবেন, ইম্পোর্ট করবেন। ঠিক আছে, তো আমি একটা এখানে স্যাম্পল ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, গ্রিন স্ক্রিনে শ্যুট করা আছে। ওকে, তো সেটার জন্য আপনাদের এই মিডিয়া সেকশনে গেলে হবে না, কিন্তু আপনারা লেয়ার সেকশনে যাবেন। লেয়ার সেকশনে যেয়ে আপনারা এই লেয়ারের মধ্যে যে মিডিয়া সেকশনটি রয়েছে এই মিডিয়াতে গেলেন। ওকে, এবার আপনাদের পার্টিকুলার ভিডিওটি যেটা গ্রিন স্ক্রিন দিয়ে শ্যুট করা সেটাকে এখানে ইম্পোর্ট করে নিলেন। তো আমার ডাউনলোড ফোল্ডারে আছে, আমি ডাউনলোড ফোল্ডারে গিয়ে এটাতে আমি সিলেক্ট করে নেব। দেখুন এরকম আসছে। তো এটাকে কি করবেন? এটাকে অন স্ক্রিন এভাবে জুম করে বাড়াতে পারেন। ঠিক আছে, অথবা এই কাঁচি অপশন এবং লাউডস্পিকার ঠিক মাঝে দেখুন জুম অপশনটা রয়েছে, এটাতে ট্যাপ দিলেন, এই ফুল স্ক্রিন এটাকে করে নিলেন। ঠিক আছে, ওকে করে দিলেন, কাজ শেষ এখানে। ঠিক আছে, তো যতটা ভিডিও ততটা আপনি এখানে সিলেক্ট করুন, ওপরের ব্যাকগ্রাউন্ডে ট্যাব দিন, ট্যাব দিয়ে এটাকে কিন্তু কেটে নিন। এই কাঁচি অপশনে গিয়ে যেহেতু ডান দিকটা কাটতে চাইছেন তাই ট্রিম টু রাইট করে দেন। ওকে, এবার টিক চিহ্ন দিয়ে দিলেন। এবার আমাদের কাজ কি হবে? এই গ্রিন স্ক্রিন যে ট্র্যাকটা, এখানে দুটো ট্র্যাক আপনারা দেখতে পাচ্ছেন, এটা ব্যাকগ্রাউন্ডের ট্র্যাক আর একটা গ্রিন স্ক্রিনের ট্র্যাক। ওই গ্রিন স্ক্রিনের ট্র্যাকটাতে আপনারা কিন্তু ক্লিক করেন। ওটা ক্লিক করার পর আপনারা কী করেন? দেখুন এখানে আপনাদের সামনে কিন্তু কতগুলো অপশন খুলে গেছে। ওকে, তো আপনারা অপশনগুলোকে স্ক্রল দিয়ে ওপর দিকে তুলুন। দেখুন একটা ক্রোমা কি বলে আপনারা অপশন পাচ্ছেন, এই ক্রোমা কিতে ক্লিক করেন। ঠিক আছে, ক্রোমা কিতে ক্লিক করার পর অপশনটাকে এনেবল করে দিন। দেখুন এনেবল করার পর কিছুটা চলে গেছে, গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে। এবারে তবু হেয়ারে হালকা গ্রিন ভাব রয়েছে, সেটাকে এইভাবে আপনারা একটু দেখে আপনারা কিন্তু এটাকে পার্সেন্টেজটা বাড়িয়ে কমিয়ে কিন্তু করে নিন। দেখুন চলে গেছে। ওকে, টিক চিহ্ন দিয়ে দিলাম। দেখুন গ্রিন স্ক্রিন কিন্তু রিমুভ হয়ে গেছে। ওকে, এবার ভিডিওটা আমি যদি প্লে করি, দেখুন কীরকম প্লে হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই গ্রিন স্ক্রিন কিন্তু আর নেই, এটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড মনে হচ্ছে। তো এটাকে আপনারা এক্সপোর্ট করে নিন। এখানে আমি এক্সপোর্ট করে নিচ্ছি।
দেখুন অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে, আপনাদের সামনে একটু প্লে করে দেখাচ্ছি, ঠিক আছে। তো ভিডিওটা দেখুন, দেখুন গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আর নেই অ্যাকচুয়ালি, ওকে দেখুন, ঠিক আছে চলে গেছে। তো এই ভিডিওটা আগে কেমন ছিল আমাদেরকে র ফাইলটা আমি দেখাচ্ছি, ওকে দেখুন এই ভিডিওটা র ফাইল ঠিক এরকম ছিল, ঠিক আছে, অর্থাৎ গ্রিন স্ক্রিন পেছনে রেখে ভিডিওটা কিন্তু শ্যুট করা হয়েছে, ঠিক আছে। তো আপনারাও যে ভিডিওটা প্রফেশনাল লুক দিতে চান গ্রিন স্ক্রিন ইউজ করে কিন্তু আপনারা শ্যুট করে ভিডিওটা এইভাবে ক্রোমাকির সাহায্যে কাইনমাস্টার এসে কিন্তু সহজেই রিমুভ করে দিতে পারেন, ওকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে। তো গ্রিন স্ক্রিন আপনারা যদি পারচেস করতে চান ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিন্তু আপনারা পারচেস করে নিতে পারেন, ওকে। আশা করি প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা ভিডিওটা দেখলেন, যে পুরো প্রসেসটা আমি এখানে এক্সপ্লেন করলাম, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ, যে কিভাবে গ্রিন স্ক্রিনে ভিডিও শ্যুট করে সেটাকে রিমুভ করতে হয় কাইনমাস্টার দিয়ে, এবং তার পরিবর্তে একটা রিপ্লেস করতে হয় প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে আপনার ভিডিওতে। আশা করি আপনারা বুঝতে পারলেন ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন, ওকে। তো আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওটা এখানেই শেষ, ওকে। তো তার আগে বন্ধু আপনারা যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ এই চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব সংক্রান্ত যাবতীয় টিপ ট্রিক্স, সেই সঙ্গে ভিডিও এডিটিংটাও আপনারা কিন্তু শিখতে পারছেন এই চ্যানেল থেকে, ওকে। আর ফাইনালি বলবো যে ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক এবং আপনারা একটা মূল্যবান কমেন্ট কিন্তু আশা করছি, ঠিক আছে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আপনাদের সামনে, ওকে।